গুড মর্নিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি মর্নিং না, এখন বাজে হলো 12টা প্রায়। তো গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো কি বার, থার্সডে। আর আজকে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা ভাবছো যে আমি হনুমানের মতন পাউডার লাগিয়ে বেরিয়ে গেছি রাস্তায়। কি করব বলো, মা আজকে মানে আমাদের একটা বাথরুম আছে, যেটা মানে বাথরুম তো না, এটা স্টোর রুম হয়ে গেছে, সেটা আজকে ক্লিন করেছে। আর সেটা করার পর থেকে এত আমার মানে কি বলবো অ্যালার্জি কাইন্ড অফ হয়ে গেছে, মানে ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে। তো তারপরে আর কি করবো, গরমের মধ্যে পারছিলাম না, তো বেশি করে পাউডার দিয়ে এখন বেরিয়েছি, একটা কাজ আছে তো সেখানেই যাচ্ছি। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। তো কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছি বান্টিদার দোকানে। ডিম আনতে হবে, ঘরে আছে বাট আরও কয়েকটা ডিম লাগবে, তো এখন ডিম নিয়ে আসছি। কি রোদ, বাপরে বাপ, মানে আর পারা যাচ্ছে না। যাই হোক, ডিম নিয়ে নিয়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। যা গরম পড়েছে, তরমুজটা খেয়েই মা আই থিঙ্ক একটু শান্তি পাওয়া যায়। যাই হোক, মাকে বলেছিলাম যে রুটি কিছু খাবো না, কিন্তু মা তো তবু দিয়েছে এখানে ডিম ভুর্জি আর রুটি। তো একটাই রুটি নিয়েছি, তখন খেয়ে নেব। তো এখানে মা রান্না বসিয়ে দিয়েছে, আর আজকে ডিম রান্না হবে, তো ডিমও বয়েল বসিয়ে দিয়েছে। বাজে এখন প্রায় 1টা আর কি। আর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া বলতে ব্রেকফাস্ট করেছি এখন। আর এখন ভাইয়ের জন্য আর কি ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি। আমাদের এরকমই চলে গো, টাইম টেবিলের কোনো ঠিক ঠিকানা নেই। তো দোকানে চলে এসেছি, আর ভাই বলল যে তুই একটু বস। ও অ্যাকচুয়ালি ওয়াশরুমেও যাবে আই থিঙ্ক। তো টিফিনটা নিয়ে গেছে, ও বাড়িতে গিয়ে আর কি খেয়ে তারপরে চলে আসবে, বেশিক্ষণ লাগবে না বলছে, 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। এখন জানি না ও কতক্ষণ লাগাবে, গেলে তো আসতেও চায় না সহজে। আচ্ছা যাই হোক, ও না কিছু পার্সেল এনেছে আজিওর থেকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি জিম ওয়্যার আর কি, জিম বলো, অ্যাকচুয়ালি ট্র্যাক বা মানে যেগুলো আমরা জিমে পরি আর কি, যেরকম জার্সিগুলো, সেগুলো কিন্তু আমরা এমন ডেলি লাইফেও পড়তে পারি আর কি, ধরো দোকানে দোকানে। তো সেটাই দুটো জিনিস আনিয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টেই যেটা এনেছে আর কি, সেটা হলো একটা ফুল স্লিভসের এরকম জার্সি, ঠিক আছে। আমি বলতে যাচ্ছিলাম টপ যাই হোক, ফুল স্লিভসের এরকম জার্সি কাইন্ড অফ, বা টি শার্টও বলতে পারো। ভীষণ সুন্দর, সফট ম্যাটেরিয়াল। বাট বলছে কি যে মানে ওর মানে কি বলে ছোটোই হয়েছে, মানে এমনি গায়ে তো হয়েছে, বাট ও যেহেতু লম্বা না, তার জন্য মানে লেংথে ছোটো এসছে। তো ও আই থিঙ্ক মানে সাইজটা এক্সচেঞ্জ করে নেবে আর কি। বাট দেখতে সুন্দর, হালকা পাতলা ম্যাটেরিয়ালটাও ভালো। আরেকটা হলো এই যে প্যান্ট আর কি, তো উল্টিয়ে রাখা, ও আই থিঙ্ক ট্রাই করেছিল নাকি। এই যে এটা দেখানোর ওরকম কিছু নেই, বাট তাও কি কোম্পানি এটা, পারফরম্যাক্স নাকি, ওগুলো মানে বহুত রিজনেবল রেটে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো বেশ ভালো, বাট প্যান্টটা আই থিঙ্ক ও রাখবে, বাট জার্সিটা কিন্তু বেশি সুন্দর লেগেছে আমার। আমি বলছি আমাকে দিয়ে দে নালে। তো যাই হোক, জার্সিটাও ছোটো এসছে, তো মানে সাইজ এক্সচেঞ্জ করবে। এই জাস্ট বাড়িতে ঢুকছি, আর মানে বৃষ্টি চলে আসছে, পুরো মেঘলা করে দিয়েছে, দেখতে পাচ্ছ, বৃষ্টি এসেই পড়েছে বলতে গেলে। তো দেখো, এত জোরে বৃষ্টি আসছে আর এত হাওয়া ছিল, পুরো মালটাল আমাদের ভিজে গেছে, আর সামনের বারান্দাটাও পুরো ভিজে গেছে। আর আমার অবস্থা দেখো, আমিও পুরো ভিজে ভিজে গেছিলাম আম আনতে। আমাদের বাড়ির সামনে একটা স্কুলে এখানে আম পড়ে, একটা ভীষণ ভালো আমগুলো, একদম পোকা টোকা থাকে না, তো সেগুলোই আনতে গেছিলাম, ছাতা করে এনেছি। তো আর এখনও বৃষ্টি পড়ছে, আমি বৃষ্টির মধ্যেই গেছিলাম। তো এই হচ্ছে কাণ্ড, মানে আজকে খুব জোরদার বৃষ্টি হয়েছে। এই জাস্ট স্নান করে আসলাম, আর এখন বাজে 4টার উপরে, 4টা 10 প্রায় বাজে। কারো খাওয়া হয় নাই। আমাদের উপরের যে মানে মিডিল যে ছাদটা আছে, সে ছাদটার মধ্যে মানে এত মানে মানে বৃষ্টিটা এরকম মানে তেড়াভাবে এসছে, পুরো জলে জল হয়ে গেছে, এগুলো কাচাতে 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 এতটা টাইম লেগে গেছে। এখন স্নান করে আসলাম, এখন লাঞ্চ করব। আর আজকে লাঞ্চ হচ্ছে ডিমের কারি। অনেক দিন পরে মায়ের হাতের ডিমের কারি খাবো, তো বৃষ্টির মধ্যে কিন্তু বেশ জমে যাবে। এটা কি হইতেছে কত, এটা কি হইতেছে, একটু লাইট জ্বালা রে। এটা কি হইতেছে কত, ফ্যানটা অফ কর। এটা কি হইতেছে কত, কি হইতেছে,
ভিডিও ভিডিও Video. ভিডিও জুড়ে ক, শুন না, ক ভিডিও। Video. আচ্ছা তুই এখন চিপস খাবি না আইসক্রিম খাবি এটা ক, I can go. জুড়ে ক, জুড়ে না করলে আমি দেবো না কিন্তু। I can be. আইকিম না, জুড়ে, জুড়ে কও, জুড়ে কি খাবা? I can. আইসক্রিম। তুই যে আজকে তখন সকালবেলা এক প্যাকেট আইসক্রিম আনছিলি না? হ্যাঁ, এক প্যাকেট আইসক্রিম আনছিলি, আমার দেশ নাই কেন? Video. দিব, দেবে আমাকে? আর আর দুপুরবেলা তুমি কি দিয়ে ভাত খেয়েছো? হ্যাঁ, কি দিয়ে? Pony dear. এরা পনির, একটু আগে বলেছো মাংস, কি দিয়ে খেয়েছো? হ্যাঁ, কি দিয়ে? পনির না মাংস? Pony. হ্যাঁ, মাংস আর পনির। Pony. পনির দিয়ে আমাকে দেবে? Na. দেবে না? দিবে? তুমি না দিলে কিন্তু আমিও আইসক্রিম দেবো না, দেবে? ও মানে তোমার লাগলে ও আমাকে দেবে। হুম, এখন ওকে নিয়ে যাচ্ছি হলো আইসক্রিম আনতে। কোনটা কোনটা? আইসক্রিম দেখাও, আইসক্রিম দেখাও, তোমার আইসক্রিম দেখাও, এই যে দেখাও তোমার আইসক্রিম কোথায়? না না না, পড়ে গেল, তোমার আইসক্রিমটা দেবে আমাকে? না না, এটা দেবে? না, দেবে? এটা দিবে? তুমি এটা নিয়ে নাও, এটা দিয়ে দাও আমাকে। না না, তুমি এটাই খাও। আইসক্রিম তেরা হয়ে যাচ্ছে, ফটাফট খাও, জলদি জলদি খাও, স্পিডে ফটাফট খাও। ওই নিচে থেকে পড়েই যায়। দেখি আমি ধরি, তুই চাপ। হ্যাঁ, এখানে চাপ। হ্যাঁ, নে 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 নে। হ্যাঁ, নে। আজকে দোকানে আস্তে আস্তে এত লেট হয়ে গেছে, প্রায় 6টা মতন বেজে গেছে, 6টা না 6:30 মতন বেজে গেছিলো। আর তারপরে কাস্টমার ছিল, আর আমি তো বুঝতেই পারি নাই যে কখন 10টা বেজে গেছে। যাই হোক, এখন বাজে হলো তোমার 10টার উপরে বেজে গেছে, মালটা সব ঢুকিয়ে দিয়েছি, এখন আর কি বন্ধ করব। কখন টাইম চলে গেছে, কখন কেমনে 10টা বেজে গেল বুঝতেই পারলাম না। দোকান বন্ধ করে ফেলেছি, যাচ্ছি এখন বাড়ি থেকে। शेफ शेफ क्या बना रहा है? Oh my god, what is this? Chili potato, right? Oh my god, it's looking delicious. ठीक माने परफेक्ट मोमेंट में आया हम। আমি ইচ্ছে করে বৃষ্টির দিনে পকোড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর মা দেখো বাঁধাকপি পেঁয়াজ সব কুচি করে নিয়েছে, তো আজকে এখন রাত্রেবেলা পকোড়াও হবে। ও তোমাদেরকে তো বলাই হয় নাই, ওই যে বাচ্চাটা ওটা হলো আমাদের পাড়ারই আর কি একটা দিদির ছেলে। তো ওই সেদিন যে ঘোড়ার মধ্যে উঠেছিল, আমি একটা বাচ্চার কথা বলেছি, ওই উঠেছিল, ভীষণ কিউট। আমি যাওয়ার পরেও অনেক সময় ছিল, তারপর ওর মা নিতে এসেছিল, অনেক বুঝিয়ে বাজিয়ে ভেবেছে যে নিয়ে যাবে, যায় নাই। তারপরে ওর যখন মনে হয়েছে যে ও যাবে বাড়িতে, তখনই ও গেছে। তাও কি আবার কেউ দিয়ে আসতে পারবে না, ও নিজে নিজে একা একা যাবে। যাই হোক, ভীষণ কিউট। ও আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি, আজকে আমি আম টোকাতে গেছিলাম না, ওই একটা স্কুলের সামনে আর কি। যাই হোক, ছাতা নিয়ে গেছিলাম, তো তারপরে এসে পড়েছিলাম। আমার লজ্জাও লাগে, নিজের ঘরের মানুষের সামনে না ব্লগ করতে আমার মনে হয় বেশি লজ্জা লাগে। বাইরে ধরো আমি যেখানে চিনি না, ওখানে গেলে পরে মনে হয় আমার এত লজ্জা লাগে না, বাট নিজের জায়গাতে বা নিজের মানুষের সামনে আমার মনে হয় বেশি লজ্জা লাগে। আচ্ছা যাই হোক, তো আমি যেখানে আম টুকাতে গেছিলাম দুপুরবেলা, সেখানে একটা দাদা মানে একটা কোঅপারেটিভ আছে আর কি, ওখানে মানে রেশনের চাল টাল দেওয়া হয় আমাদের বাড়ির সামনেই আর কি। তো ওইটার সামনেই আর কি আম গাছটা আছে। তো আমি তো আম উঠাতে গেছিলাম, এবার
4-5টা উঠানোর পরে আমি মানে আরেকটা যখন উঠাতে যাব মানে আমগুলো পড়ে যাচ্ছে একটার পর একটা হাতের দিকে। এবার আমি কেমনে নেব, আম তো আছে কিন্তু নিতে পারছি না, এত রাগ উঠছে। তো ওই দাদাটাকে বলেছি যে দাদা একটা প্যাকেট দাও না। তো দাদাটা আমার মানে এরকমই হলিয়া ছিল আর কি, ভিজা জামা কাপড় টাপড় কীরকম লাগছিল, চুল টুল এলোমেলো। বাবা মানে দাদাটা মনে হয় ভেবেছে যে মানে কি জানি ভিখারি টিকারি বা পাগল টাগল মনে হয় ভেবেছে। বলছে কি না না হবে না এরকম, মানে একটা মানে যেরকম মানে এরকম বলে আর কি, ওরকমভাবেই বলেছে, আমি মানে ফিল করতে পেরেছি না না হবো না এরকম। তারপরে যাই হোক, তারপরে কি করব, আম তো নিতেই লাগবে। এবার কি করেছি, যে ছাতাটা নিয়ে গেছি ছাতাটাকে মানে ইসে করে ফেলেছি, উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে এবার ঠিক সে আম নিয়ে আসছি। না হলে 3-4টা আম নিলেই তোমরা ভাবো না হাত থেকে পড়ে যায়। আর কুর্তিও পরি নি, কুর্তি পরলে তো কুর্তির মানে নিচের জায়গাটার মধ্যে ভালো করে উসেন্ডে টপ আর প্যান্ট পরে গেছি, কেমনে আনবো। আচ্ছা যাই হোক, বহুত গল্প করে ফেলেছি, ব্লগটা আই থিঙ্ক আজকে অনেক বড় হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে কালকে উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। সবাই খুব 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 ভালো থেকো, টাটা বাই বাই।